الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علانكم وسركم، اتقوا الله في أنفسكم وأزواجكم وأولادكم وإخوانكم وعشيرتكم، اتقوا الله في جميع أقوالكم وأعمالكم. نسأل الله سبحانه وتعالى أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال، إنه ولي ذلك والقادر عليه. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তথা সকল মানবকে তিনি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে ইকামাতুত তাওহীদ, আল্লাহর যে একত্ববাদ জীবনের সর্বক্ষেত্রে আমাদের চিন্তা চেতনায়, আমলে, আখলাকে, সকল কার্যক্রমে তাওহীদকে প্রতিষ্ঠিত করা। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন। সূরা যারিয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ যেন শুধু তারই ইবাদত করে সেই নির্দেশ দিয়েছেন। অসংখ্য আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আল বাকারার একদম শুরুর দিকে বলেছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নানাভাবে আমাদেরকে পরীক্ষা করছেন যে কে আমরা তাওহীদকে ধারণ করি, তাওহীদের উপর ঈমান রাখি এবং জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহকে ফলো করি, সেই নির্দেশনাও তিনি দিয়েছেন। এবং এটাই জীবনের অন্যতম একটা মূল উদ্দেশ্য, সেটি তিনি উল্লেখ করেছেন সূরাতুল মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যেন তিনি তোমাদের মধ্যে কে কর্মে উত্তম সেটি তিনি পরীক্ষা করেন। পরীক্ষা যারা উত্তীর্ণ তারা আল্লাহর কাছে নাজাত পাবে, আর যারা উত্তীর্ণ নয় তারা আল্লাহর পাকড়াওর মধ্যে পড়ে যাবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইমাম ইবনে কাসীর রাহমাহুল্লাহ এবং আরও অনেক মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন এই আয়াতের অর্থ হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা আই আখলাসাহু ওয়া আসওয়াবাহ, অর্থাৎ তোমাদের মধ্যে কার বেশি ইখলাস ছিল, কে আল্লাহর জন্য আমলটুকু করেছে। ওয়া আসওয়াবাহ মানে কে সুন্নাহ মোতাবেক, অর্থাৎ আল্লাহ ঠিক যেভাবে করতে বলেছেন যে কোনো একটা আমলকে, ইবাদতকে অথবা যে কোনো কাজকে যেভাবে পারফর্ম করতে বলেছেন, সে যদি সেটা করে, কে সেটা করছে সেটা তিনি দেখতে চান। আর কোনো সন্দেহ নেই মুসলিমরা তাদের সকল কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্স, হাদি এবং সুন্নাহ মোতাবেক করতে হবে, তাহলেই কাজটা শুদ্ধ হবে, অন্যথায় কাজটা শুদ্ধ হবে না। কারণ আল্লাহর নির্দেশ মানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আর কোনো সোর্স আমাদের নেই। একটাই সোর্স, আল্লাহ থেকে একটাই সোর্সের মাধ্যমে মুসলিম উম্মাহ সকল ওয়াহি পেয়েছে। কোরআনের প্রত্যেকটা আয়াত তারা প্রাপ্ত হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে সবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রাপ্ত হয়েছে। অতএব তার নীতির বাইরে গিয়ে, তার জীবন পরিচালনার পদ্ধতির বাইরে গিয়ে আর কোনো পথ খোঁজার কোনো সুযোগ আমাদের নেই। যদি কেউ খোঁজেন সেটা আল্লাহ কবুল করবেন না, যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। এবং আরও ক্লিয়ার করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আর যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো জীবন ব্যবস্থা যারা অনুসন্ধান করে, চায় এবং খোঁজ করে, তাহলে সেটা কশ্চিন কালেও তাদের থেকে গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। সেটি তিনি স্পষ্ট করে দিয়েছেন। অতএব ইসলামেই মানবতার মুক্তি, ইসলামই আমাদের জীবন ব্যবস্থা, যার মাধ্যমে দুনিয়ার শান্তি শৃঙ্খলা রক্ষিত হতে পারে এবং আখিরাতের নাজাত অর্জিত হতে পারে। আর ইসলামের প্রাণ হলো তাওহীদ, মূল হলো তাওহীদ। তাওহীদের উপর ভিত্তি করে ইসলামের যাবতীয় ব্যবস্থাপনা, ঈমান, আকীদা এবং ইবাদত, হালাল হারামের সকল বিধান এ তাওহীদ নির্ভর। এবং আখলাকের সব কিছু আল্লাহর কাছ থেকেই আমাদেরকে নিতে হবে। তাওহীদের এটা হচ্ছে মূল কথা। আমরা তাওহীদ নিয়ে ছোট্ট একটু পরিচিতিমূলক আলোচনা করব এবং কিভাবে তাওহীদ আমাদের জীবনকে পরিচালিত করে, আল্লাহ কিভাবে পরিচালিত করতে চাচ্ছেন তাওহীদ ভিত্তিক, তাওহীদকে একমাত্র প্রভাবক হিসাবে গ্রহণ করে জীবনটাকে সুন্দর করে সাজানো, সেই বিষয়টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাওহীদ মানে হচ্ছে কাউকে এক হিসাবে স্বীকার করা, মানে আল্লাহকে এক হিসাবে স্বীকার করা, এটা শাব্দিক অর্থ। আর এর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহকে একমাত্র রব হিসাবে এবং একমাত্র ইলাহ হিসাবে স্বীকৃতি দেওয়া, স্বীকার করে নেওয়া মন থেকে এবং আমলের মাধ্যমে তার বাস্তবায়ন। আর আল্লাহর যত সুন্দর সুন্দর নাম আছে এবং তার যে অ্যাট্রিবিউট কিংবা সিফাত গুণাবলীগুলো আছে, সেগুলোকে একমাত্র আল্লাহর জন্যই স্থির করা, আল্লাহ ছাড়া আর কারো জন্য সেই নাম কিংবা গুণকে সাব্যস্ত না করা। এটা হলো তাওহীদের মূল কথা। তাহলে এই যে বললাম আল্লাহকে একমাত্র রব হিসাবে মেনে নেওয়া, রব হিসাবে মেনে নেওয়ার অর্থটা কি? রবের অর্থই বা কি? রবের এই অর্থটা আল্লাহর ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হয়? রুবুবিয়তের অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে সম্পন্ন করব? এই সব কিছু উত্তর আমরা খুঁজে পাবো যদি তাওহীদুর রুবুবিয়্যার পরিচয়টা আমরা জানি। রব মানে হচ্ছে মালিক, মুনিব, লর্ড। কিন্তু যখন আল্লাহর ক্ষেত্রে রব শব্দটা ব্যবহৃত হয়, তখন এটার ইসলামিক পারিভাষিক অর্থটা আরো ব্যাপক হয়ে যায়। তার মানে হচ্ছে এমন এক সত্তা যিনি প্রকৃত মালিক, মুনিব, এবং শুধু তাই না, তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা এবং তিনি সব কিছুর সাস্টেইনার, তত্ত্বাবধায়ক, বিধায়ক, পরিচালনাকারী। অন্য কথায় আমরা বলবো, আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ যা কিছু করেন এবং এই বিশ্বজগতে আল্লাহর যত কার্যক্রম, সেগুলোকে ফোকাস করে এই কার্যক্রমকে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা এবং এই বিশ্বাস পোষণ করা যে সকল কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহই করেন। এটা রুবুবিয়তের অর্থ। তাহলে চন্দ্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সূর্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ছায়াপথ, নিহারিকা, গ্যালাক্সি, এসব, এই যে মহা বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মধ্যাকর্ষণ শক্তি সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই যে সায়েন্স নিয়ে আমরা পড়ছি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানের আরও কত শাখা প্রশাখা রয়েছে, এখানে যে বিষয়গুলো আমরা পড়ছি, এগুলো স্রষ্টা কে? আল্লাহ। রুবুবিয়তের মূল কথা হচ্ছে এই। আর এই বিশ্বজগৎ সৃষ্টি করে তো আল্লাহ ছেড়ে দেন নাই। এই বিশ্বজগতের মধ্যে একটা চমৎকার জাগতিক নিয়ম তিনি চালু করেছেন। এই নিয়মগুলো কে দিয়েছেন? আল্লাহ। এই নিয়মগুলোকে একদম সঠিকভাবে যাতে সেগুলো কাজ করে, এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। অতএব আপনি সায়েন্স, আর্টস, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স যাই পড়েন না কেন, আপনার পড়ার মধ্যেই কিন্তু আল্লাহর তাওহীদের নিদর্শন রয়েছে। আপনি যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন, প্রত্যেকটা পদার্থ, তার অণু, পরমাণু এবং তার শক্তি, এনার্জির মধ্যে আপনি আল্লাহকে খুঁজে পাবেন। দেয়ার ইজ
আল্লাহ হু ক্রিয়েটেড অল অফ দিস থিংস। এবং শুধু তাই না, আল্লাহ এগুলোকে কন্টিনিউ করতে দেন। এটা হলো আল্লাহর জাগতিক নিয়ম। সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠবে, কে নির্ধারণ করেছেন? আল্লাহ। চন্দ্র হলো পৃথিবীর গ্রহ, পৃথিবী হলো সূর্যের গ্রহ। এই যে চমৎকার একটা সিস্টেম তিনি সোলার সিস্টেমটা দিলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবকিছুই তার কক্ষপথে ঘুরছে। সূরা ইয়াসিনের মধ্যে এবং অন্য সূরাতেও আছে। এই মহাসত্যগুলো আমাদের সামনে তাওহীদকে তুলে ধরে। একজন পদার্থবিজ্ঞানী তিনি আল্লাহকে যেভাবে আবিষ্কার করতে পারেন, একজন সাধারণ মানুষ সেভাবে পারে না। প্রত্যেকটা পদার্থ উনি আবিষ্কার করবেন আর বিস্মিত হয়ে যাবেন, হু ইজ দ্য ক্রিয়েটর অফ দিস থিংস। সুবহানাল্লাহ। কেমিস্ট্রি আপনি দেখেন, রসায়ন বিদ্যার মধ্যেও দেখেন কি অদ্ভুত সৃষ্টি সব, তাই না? এভাবে মানববিদ্যা, জীববিদ্যা, পিওর সায়েন্স, সব কিছুর মধ্যে আল্লাহর তাওহীদের এই নিদর্শনগুলো রয়েছে। আর এগুলো হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যার নিদর্শন। এগুলো হলো তাওহীদুর রুবুবিয়্যার নিদর্শন। এই যে অক্সিজেন আমরা বিনা পয়সায় পাচ্ছি না, নাকি প্রতিদিন পে করতে হয়? সুবহানাল্লাহ। কোভিডের সময় মানুষ বুঝতে পেরেছিল। তাহলে এইভাবেই আপনি দেখেন তাওহীদুর রুবুবিয়্যাকে আবিষ্কার করতে পারেন। তাহলে তাওহীদুর রুবুবিয়্যার বোঝার জন্য যে ফোকাসটা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ যা কিছু করেন বান্দাদের জন্য, বিশ্বজগতের জন্য, এটাই হলো তাওহীদুর রুবুবিয়্যার ফোকাস। আল্লাহ যা কিছু, আল্লাহ দোয়া কবুলকারী, আল্লাহ বরকত দানকারী, আল্লাহ বৃষ্টি নাজিলকারী, আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, গ্রহ তারা নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন। এটা রুবুবিয়তের মূল কথা এবং এটা তাওহীদের এক নম্বর প্রকার। তাওহীদের দ্বিতীয় প্রকার যেটা, সেটি হচ্ছে উলুহিয়া বা ইবাদা। আমরা বলেছি আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মেনে নেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ। রুবুবিয়তের ক্ষেত্রে মানুষ আল্লাহকে অনেক সময় স্বীকৃতি দেয়, বাট উলুহিয়াতের ক্ষেত্রে মানুষের নানা প্রবলেম দেখা দেয়। আল্লাহকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নানা রকম প্রবলেম দেখা দেয়। ওটা আমরা একটু আলোচনা করব সংক্ষেপে। তাহলে আমরা বললাম যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মেনে নেওয়া এবং সে অনুযায়ী জীবনের সকল কাজ করা, এটা হলো তাওহীদুর উলুহিয়া। এটা তাওহীদের দ্বিতীয় প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রব নির্দেশ দিচ্ছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। হাদিসে মুআযের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পেছনে সাওয়ারিতে উঠালেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, হে মুআয তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হকটা কি? বান্দার উপর আল্লাহর হকটা কি? আরেকটা প্রশ্ন তিনি তাকে করলেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপর বান্দার হকটা কি? প্রথম জিজ্ঞেস করেছিলেন বান্দার উপরে আল্লাহর হকটা কি। হক মানে কি? অধিকার, কর্তব্য। যে কর্তব্য বান্দাকে অবশ্যই পালন করতে হবে। তখন তিনি উত্তরে বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে তারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এখানে লক্ষণীয়, মুআয ইবনে জাবাল যে বিষয়টা জানতেন না তা না, জানতেন, কিন্তু তিনি আদব রক্ষার্থে তিনি এই কথাটা বলেছিলেন। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদার একটা প্রশ্ন, ফলে তিনি উত্তর দেওয়ার স্পর্ধা দেখান নাই। এটা আদব। জ্ঞানী মানুষদের সামনে উত্তর দেওয়া এটা আদবের খেলাফ।
অতএব প্রত্যেক সাহাবাদেরকে আমরা দেখি যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর আরেকটা কারণ ছিল, এটা একটা শারঈ ইস্যু, ওহীর একটা জ্ঞান, ফলে এটা বলার জন্য আল্লাহই যথেষ্ট, আর আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারেন, সেটাই সবচেয়ে উত্তম। এটা ছিল সাহাবায়ে কেরামের আদব। তাহলে আমরা এই উসলুবের মধ্যে একটা আদবও পেলাম, আবার ইনফরমেশন যেটা পেলাম সেটা তাওহীদুর উলুহিয়ার সংজ্ঞা, ইবাদতের সংজ্ঞা, এক আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কারো শরীক না করা। ইলাহের অর্থ মূলত সেটাই। আর দ্বিতীয় যে প্রশ্নটা করলেন যে আল্লাহর উপর বান্দার কি হক আছে, অর্থাৎ আল্লাহর কাছে বান্দা কি পেতে পারে, এখানেও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটারও উত্তর দিলেন, বললেন বান্দা যদি আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেবেন না। কি দেবেন তাহলে? নাজাত দেবেন। আযাব দেবেন না, নাজাত দেবেন। তাহলে এখানেও তাওহীদুল উলুহিয়ার একটা প্রকার উঠে এসেছে। আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদুল উলুহিয়ার স্বীকৃতি। আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। There is nothing worthy of worship except Allah. It means that Allah is only worthy of worship, nothing else. আর কোনো কিছুর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কোনো কিছুর ইবাদত করা যাবে না। ইবাদত মানে কি? ইবাদত হচ্ছে নিরঙ্কুশ আনুগত্য, নিরঙ্কুশ আনুগত্য। যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেসেঞ্জার, আল্লাহর আদেশগুলো তিনিই আমাদের কাছে মেসেজ আকারে নিয়ে এসেছেন, ফলে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মানার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে। এটা হলো ইবাদতের মূল এসেন্স। তাহলে আল্লাহ এবং রাসূলের যে ইতাআতের কথা বলা হচ্ছে, আনুগত্যের কথা বলা হচ্ছে, এখানেই হচ্ছে তার মূল কারণ। কারণ আল্লাহ সৃষ্টি করে তিনি আমাদের জন্য কিছু জাগতিক নিয়ম দিয়েছেন যেটার ব্যত্যয় কেউ করতে পারে না, আর কিছু শারঈ এবং আইনি নিয়ম কানুন দিয়েছেন যেটা দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা কি তার কথা মেনে চলছি কি চলছি না। জাগতিক নিয়মের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা বললাম, যেমন সূর্য দেখবেন কোনোদিন আল্লাহর সাথে মানে অবাধ্য হয় না, কোনো দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে না, আর যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেটা কে করবেন? সেটাও আল্লাহ করবেন। বাট দ্যাট ওয়াজ এ সাইন অফ কিয়ামা, ওটা কিয়ামতের লক্ষণ। যখন আল্লাহর নিয়মের ব্যত্যয় ঘটতে শুরু করবে সেটাও আল্লাহর ইঙ্গিতে হবে, বাট সেটা হচ্ছে কিয়ামতের লক্ষণ যে পৃথিবী এবং বিশ্বজগৎ ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে। এটা আল্লাহ জানিয়েছেন আমাদেরকে। কোরআন পড়ে দেখুন, সেখানে পুরো বর্ণনাটা আছে। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোনো কিছু, কোনো নিয়ম কানুন সে কখনো আল্লাহর অবাধ্য হয় না। আপনার কিডনি যে কাজটা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন ওটাই করবে, করতে না পারলে অকেজো হয়ে যাবে, তখন কিডনি ফেলিউর বলি আমরা। আপনার হার্টটা আপনার রক্তকে পাম্প করবে। সবার হার্ট কি কাজ করে, করে কি না বলেন? কেউ বলবেন না বা বলতে পারবেন না যে আমার কিডনি কিন্তু আমার হার্টে, আপনার হার্টের কাজ করে, আর আমার হার্ট আপনার কিডনির কাজ করে। এতে মানে এটা জাস্ট উদাহরণ, সব ক্ষেত্রে এরকম। আল্লাহর নিয়মের কোনো ব্যত্যয় নাই। আল্লাহর জাগতিক নিয়ম নিখুঁতভাবে কাজ করে, নিখুঁতভাবে কাজ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে অকেজো হয়ে যাওয়া সেটা ভিন্ন কারণে, বাট যতক্ষণ কাজ করে সে সেম কাজটাই করে। তাহলে শারঈ নিয়ম যেটা আমরা বললাম, যেমন সালাত পড়ার নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা, তোমরা ও আকিমুস সালাহ, সালাত পড়ো, যাকাত দাও, ও আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা করো ইত্যাদি ইবাদতের যে নির্দেশনা দিয়েছেন, এবং হালাল হারাম বেছে চলতে বলেছেন। তিনি বলেছেন জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া যাবে না, এবং মদ পান করা যাবে না, জুয়া খেলা যাবে না ইত্যাদি নানা যে কথাগুলো বলেছেন। দুর্নীতি করা যাবে না, জুলুম করা যাবে না, এই যে আল্লাহ তাআলা করা যাবে না বলেছেন, তাহলে যেগুলো করা যাবে না সেই নির্দেশও আমাদেরকে মানতে হবে, এবং এই নিষেধাজ্ঞার বদৌলতে নিষেধকৃত বস্তুগুলোকে আমাদের বর্জন করতে হবে। এটা হচ্ছে নিরঙ্কুশ আনুগত্য। আমি শুধু সালাত পড়লাম
আর আল্লাহওয়ালা হয়ে গেলাম। নো, এই কনসেপ্টটা ইসলাম দেয় নাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আল্লাহর ডু এবং ডু নটস এটাকে মেনটেন করতে হবে, মেনে চলতে হবে। আর এই মেনে চলাটাই হচ্ছে ইবাদতের মূল কথা। মেনে চলাটাই হচ্ছে ইবাদতের মূল কথা। আমাদের সমস্যা হয় যখন আমরা মনে করি যে একটু মসজিদে গিয়ে নামাজ পড়লে অথবা জুমার সালাতটা আদায় করলে বাস আমি ইবাদত গুজার হয়ে গেলাম, এরপরে দেদারসে বাইরে ঘুষ চলবে, অন্যায় চলবে, আরও দুর্নীতি চলবে, এতে কোনো সমস্যা নাই। সমস্যা আছে। ইসলামে যে মেন উদ্দেশ্যের কথা বলা হয়েছে তাওহীদ, তার মধ্যে মূল ফোকাসে রাখা হয়েছে ইবাদতকে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে ইবাদত কিন্তু তাওহীদের সবচেয়ে বড় ফোকাস। এটাকে বলা হয় তাওহীদুল ইবাদা অথবা তাওহীদুল উলুহিয়া। এই তাওহীদটাকে এস্টাবলিশ করার জন্যেই আল্লাহ গোটা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন এবং নবী রাসূলদেরকে যুগে যুগে পাঠিয়েছেন। তাদের পয়গাম সেম ছিল। তারা প্রত্যেকেই এই আহ্বান বিশ্ববাসীর সামনে রেখেছিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের সত্যিকার ইবাদত পাওয়ার যোগ্য আর কোনো সত্তা নেই। তাহলে আল্লাহই হচ্ছেন ইবাদত পাওয়ার একমাত্র সত্তা, নিরঙ্কুশ আনুগত্য পাওয়ার একমাত্র সত্তা। আমরা যখন আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত হই, আমাদেরকে একটু ভেবে দেখতে হবে এটা কি ইবাদতের যে অ্যাসেন্স, যে ডেফিনেশন, তার সাথে যায় কি না, নাকি এটা ইবাদতের বিপরীতমুখী কাজ হয়ে যাচ্ছে। যদি কোনো অন্যায় কেউ করেন, এটা কি ইবাদত হতে পারে? যদি কেউ পাপ কাজে লিপ্ত হন, এটা কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে? যদি কেউ কোনো শিরকি কর্মকাণ্ড, কুফরি, নাস্তিকতা কিংবা এই ধরনের কোনো কাজে লিপ্ত হন, এটা ইবাদত থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে। ফলে আপনি যখন মুসলিম ঘরের সন্তান হয়ে, মুসলিম হয়ে জীবনের এই খারাপ কোনো কাজে লিপ্ত হন, তখন আপনি তাওহীদের যে দুর্গ আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, সেটাকে ভেঙে চুরমার করে দিলেন। ইমান বিরোধী একটা অবস্থান পুরো ইমানটাকে ভেঙে চুরমার করে দেয়, তাওহীদটাকে নষ্ট করে দেয়। নাওয়াকিদুত তাওহীদ হয়তো আপনারা পড়েছেন। ফলে আমাদের এই যে ইবাদত নিয়ে এত কথা বললাম, এই ইবাদতের মূল এসেন্সটাও জানতে হবে এবং এর মধ্য দিয়ে তাওহীদকে আমাদের জীবনে ধারণ করতে হবে। তাওহীদ আমাদের জীবনে সত্যি খুবই প্রভাবশালী একটি বিষয়। বিপদে পড়লেই তো আপনি আল্লাহর কাছে হাত তোলেন না, দোয়া করেন না? যেই লোকটা সালাত পড়ে না, যেই লোকটা এমনকি আল্লাহর কাছে কোনোদিন আল্লাহর উদ্দেশ্যে সেজদাও করে নাই, অসুস্থ হয়ে যাওয়ার পরে সে কিন্তু আবার কান্নাকাটি শুরু করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজে ক্ষমা চাওয়ার কোনো পদ্ধতিও রপ্ত করতে পারে নাই। কি করে? কিছু মৌলবী সাহেব হায়ার করে নিয়ে আসে, মিলাদ পড়ায়, তাদেরকে দিয়ে দোয়া করায়, যেটা আসলে ইসলামে নাই। আমাদের অঞ্চলে অনেক কিছু চালু হয়েছে যেটা ইসলামে নাই। ইসলামে মাজার প্রথাও কিন্তু নাই, কিন্তু কিছু কিছু মানুষ, তাদের কাছে ওই যে মাজার যে প্রথা ইসলামে নাই, এই ইনফরমেশনটা নাই। মাজারে গিয়ে চাওয়া, সিন্নি মানত করা, মোমবাতি জ্বালানো, আর সবচেয়ে অদ্ভুত যেটা দেখবেন যে মাজারে টাকা দেওয়া। এই টাকাটা কি আখিরাতে যায়? বাংলাদেশি টাকা আখিরাতে কিছু কিনতে পারবেন? বলেন। এই অযৌক্তিক কাজটা কিন্তু অনেক শিক্ষিত মানুষও করে, যদি অশিক্ষিত মানুষরাই বেশি করে। যে যেমন গোলাপ শাহ মাজার আপনি দেখবেন প্রতিদিন সেখানে 15 থেকে 20 লাখ টাকা বা আরও বেশি টাকা উঠে। একটু আপনার বিবেককে চিন্তা করেন তো, এই টাকা কাকে দিয়েছেন? আল্লাহকে দিয়েছেন? আল্লাহ কি এই টাকা চেয়েছেন আপনার কাছে, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন? তো গোলাপ শাহ মাজারের টাকা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবেন, নাকি এখানে যে ব্যক্তি সাহিত্য আছে তাকে খুশি করার জন্য দিয়েছেন? তাহলে সে খুশি হয়ে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে। এটা কি হতে পারে? এটা হতে পারে না। একটু বিবেকবান হলে মানুষ বুঝতে পারে। তাহলে এই জিনিসগুলো যে আমরা প্রচলন করছি, আমাদের তাওহীদ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কিছু উদাহরণ দিলাম, সময় খুবই সংক্ষিপ্ত।
আপনার এই উদাহরণগুলো থেকে বুঝে নেবেন তাওহীদের সুরক্ষার জন্যে আমাদেরকে আমাদের ঈমান ও আকীদাকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে, কোরআন সুন্নাহকে ভালো করে বুঝে তার জ্ঞানকে রপ্ত করতে হবে। রুবুবিয়তের ব্যাপারে যে তাওহীদের বিষয়টা আমরা উল্লেখ করলাম সেটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি উলুহিয়তের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। আজকে কোনো মুসলিমের পক্ষে কি সম্ভব সে কোনো মূর্তিকে পূজা করবে? কোনো মুসলিমের পক্ষে কি সম্ভব সে বটবৃক্ষ অথবা কোনো বৃক্ষকে পূজা করবে? কোনো মুসলিমের পক্ষে কি সম্ভব সে একজন মানুষের সামনে দাঁড়িয়ে তাকে সেজদা করবে অথবা সে রুকু করবে? এটা সম্ভব নয়। আমরা সকলেই জানি এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। আমরা যখন রোগ ব্যাধিতে পড়ি কে আমাদেরকে সুস্থ করে বলেন তো? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ করেন। বিপদে পড়লে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন। এবং যখন আমরা পরকালে আল্লাহর সামনে দাঁড়াবো তিনিই আমাদেরকে ক্ষমা করলে আমরা ক্ষমা পাবো এবং তার কাছে মহান পুরস্কার আমরা লাভ করবো। এগুলো সবই রুবুবিয়তের ক্ষেত্রে। এই যে বিষয়গুলো, নলেজটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। দুটো জিনিস তাহলে আমাদের, এক হলো তাওহীদের নলেজটা ক্লিয়ার রাখতে হবে, কারণ নলেজটা যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আপনার তাওহীদটা আপনার আকীদায় বিশাল আঘাত হানবে, আপনার চিন্তা চেতনায় বিশাল আঘাত হানবে এবং আপনি ইসলামী আকীদা থেকে বের হয়ে যাবেন। উলুহিয়তের ক্ষেত্রে একই বিষয়। আমরা কি আল্লাহর পাশাপাশি আর কারো ইবাদত করতে পারি? পারি না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই যে কালিমা তাইয়্যিবা এইটা আমরা বারবার উল্লেখ করি, এর যিকিরও আমরা করি এবং আমাদেরকে আফদালুয যিকির বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করা। আমাদের যে শাহাদাত বাণী কি বলি আমরা সেখানে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাওহীদের বাণী এখানে উচ্চারিত হয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে এই তাওহীদের বাণীটা আমাদের উপর আসলে যেভাবে প্রবলভাবে প্রভাবক হিসাবে রয়েছে সেটাকে কন্টিনিউ করতে হবে। আমরা যখন কোনো অমুসলিম দেশ সফর করি কিংবা এমন কোনো ব্যক্তির সাথে আমরা যখন সাক্ষাতে মিলিত হই যিনি হয়তো বিশ্বাসী নন অথবা অর্ধেক বিশ্বাসী, তারা যদি জ্ঞানীগুণী হয় তখন তাদের দ্বারা আমরা প্রভাবিত হই। ইমানকে এত দুর্বল করলে চলবে না। আমাদের ইমান পৃথিবীর সবচেয়ে জ্ঞানী পণ্ডিতের কাছে যদি যাই যেন নষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে। কারণ এখন জ্ঞানী পণ্ডিতদের মধ্যে তো অমুসলিমও আছে, আছে কি না? আছে। বড় বড় ডাক্তার আছে, বিজ্ঞানী আছে। তারা একটা কথা বললেই আপনি কনফিউজড হয়ে যাবেন, এথিস্ট হয়ে যাবেন, অ্যাগনস্টিক হয়ে যাবেন। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমাদের যে শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে তাওহীদের শিক্ষা, সেই শিক্ষাটা আরেকটু ভালোভাবে নিতে হবে। আপনাদের এখানে ড্যাফোডিল ইসলামিক সেন্টার রয়েছে, চমৎকার একটা একাডেমিক সেন্টার আমি বলবো, যেখানে আসলে আপনি জ্ঞান পাবেন। এখানে যারা খুতবা দেন তারা প্রত্যেকেই প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তি, কিন্তু শুধু খুতবা তো যথেষ্ট নয়, আপনাদেরকে এখানে এই প্রতিষ্ঠানের সাথে নিজেদেরকে কানেক্টেড করতে হবে। এই প্রতিষ্ঠানে আমি জানি ইয়ুথদের কাউন্সেলিং হয়, তাদের শুধু রিলিজিয়াস লাইফ না। আমরা অনেক সময় ভুল করি যে মসজিদ মানে শুধু রিলিজিয়াস, না, ইসলামের মসজিদগুলো দিন দুনিয়ার সকল বিষয়েই তারা কাউন্সেলিং করতে পারে। আপনার মন খারাপ লাগছে, পড়া মুখস্থ হচ্ছে না, কোনো সমস্যা কিংবা শরিয়া লঙ্ঘন হয়েছে, আপনি ইবাদতে মন বসাতে পারছেন না, নানা বিষয় নিয়ে আপনারা এখানে আমাদের যে রিসোর্সরা এখানে আছেন তাদের কাছে আসতে পারেন, তাদের সাথে বসতে পারেন। বিশেষ করে এখানে যিনি স্থায়ী খতিব হিসাবে আছেন, ইমাম হিসাবে আছেন, আপনারা তার কাছেও আসতে পারেন। এবং এর বাইরেও আমার বিশ্বাস যে ড্যাফোডিল ইসলামিক সেন্টার ইনশাআল্লাহ আরও অনেকগুলো প্রোগ্রামের আয়োজন করবে, যেগুলো শিক্ষামূলক হবে, একাডেমিক প্রোগ্রাম হবে, আরবি ভাষা নানাভাবে শেখার সুযোগ এবং কোরআনের উপর নানা রকম লেকচার, তারপরে ডে লং কোর্স, কনফারেন্স, সেমিনার, ইত্যাদি, এবং বই প্রকাশের নানা প্রোগ্রাম ড্যাফোডিল ইসলামিক সেন্টার হাতে নিয়েছে। আমি বলবো যে এই ইউনিভার্সিটি খুবই সৌভাগ্যবান যে এমন একটা সুন্দর সেন্টার
তারা করেছে এবং সেখানে বিজ্ঞ ব্যক্তিরা আসা যাওয়া করেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞদের সাথেই রিলেশনশিপ বিল্ড আপ করতে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তাই না? বলছেন সত্যবাদীদের সাথে থাকো। তার মানে হচ্ছে আমরা এটার আদলে বলতে পারি আপনি মুমিনদের সাথে থাকবেন, উলামায়ে কেরামের সাথে থাকবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলুল যিকর তথা আহলুল ইলম তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো। যাই হোক, এভাবে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমাদের জীবনের যে মূল লক্ষ্য তাওহীদকে আমরা সুপ্রতিষ্ঠিত রাখতে পারবো। তাওহীদের উপর আমাদের আরও অনেক আলোচনা আছে, আমি সময় সংক্ষেপের কারণে সেটা আজকে না করে পরে আবারও করব। তাওহীদের তৃতীয় একটা প্রকার আছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তার ধরনটা কি হবে সেটা নিয়ে আমরা পরে একসময় আলোচনা করব, তার কিছু নীতিমালাও আছে। তা আমি পরিশেষে এতটুকুই বলবো, আসুন যেহেতু তাওহীদ প্রতিষ্ঠাকে সামনে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বান্দাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন, তাহলে এই লক্ষ্য থেকে আমরা যেন চ্যুত না হই, ভ্রষ্ট না হই, দূরে সরে না যাই, আমরা সেভাবেই আমাদের জীবনটাকে গড়ি, আমাদের একাডেমিক জ্ঞানগুলো অর্জন করি, জীবনটাকে সেই সুন্দর নিয়ম অনুযায়ী তৈরি করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বিসমিল্লাহ। জাযাকাল্লাহু খাইর। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا من الصالحين المتقين المؤمنين المخلصين. نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحب ويرضى ويجعلنا وإياكم من عباده المتقين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أيها المؤمنون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা আদায় করছি, যদিও আদায় করে আমরা শেষ করতে পারবো না, যে তিনি আমাদেরকে ঈমান, তাওহীদ এবং ইসলামের পথে থাকার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঈমান এবং তাওহীদ প্রাপ্ত হওয়া, এর চাইতে বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আর কিছু নেই। অন্য সকল নিয়ামতের একটা বিকল্প আছে, কিন্তু ঈমানের বিকল্প ঈমানই, তাওহীদের বিকল্প তাওহীদই। এই গুরুত্বের কথা আমরা যেন মনে রাখি এবং সেভাবে আমরা যেন আমাদের জীবনটাকে তৈরি করি। সম্মানিত উপস্থিতি, আসুন আমাদের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডে, যেখানে আমাদের পেশাগত জীবন রয়েছে, যেখানে আমাদের পড়ালেখা কিংবা আমাদের সামাজিক সম্পর্কের অনেক কর্মকাণ্ড রয়েছে, প্রত্যেকটা জায়গায় তাওহীদের সূচক থেকে যেন আমরা এক চুলো নড়ে না যাই। যখনই আমরা পাপে লিপ্ত হব, যখনই আমরা কোনো দুর্নীতি কিংবা অন্যায়, জুলুম কিংবা হারামের সাথে সম্পর্ক স্থাপন করব, তখনই তাওহীদ থেকে আসলে পিছলে পড়ে যাব। ফলে তাওহীদকে ঠিক রাখার জন্যে জীবনটাকে সুন্দর করতে হবে, সত্যের পথে রাখতে হবে, দুর্নীতি মুক্ত রাখতে হবে, জুলুম মুক্ত রাখতে হবে। সারা পৃথিবীর সকল মানুষের যে অধিকার আল্লাহ দিয়েছেন, সে অধিকারের স্বীকৃতি দিতে হবে এবং দায়িত্ব মনে করে নিজের, পরিবারের, সমাজের সবার, দেশ, জাতি এবং বিশ্ব মানবতার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই তাওহীদের মূল মন্ত্র। অতএব আসুন আমরা আমাদের এই দায়িত্বগুলো জেনে নিয়ে একজন দায়িত্বশীল মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন, আমি দোয়া করি আল্লাহ যেন তাদের সেই সমস্যা দূর করে দেন, অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন। যারা আমাদের দেশে ভালো ভালো কাজ করছেন, আল্লাহ যেন তাদের ভালো কাজে বারাকা দেন। আমাদের এই দেশটার মধ্যে আল্লাহ যেন বারাকা দেন। এই দেশ থেকে যে কোনো গজব, যে কোনো সমস্যা
বহি কিংবা দেশের আভ্যন্তরীণ সকল শত্রুতা আল্লাহ যেন এখান থেকে দূর করে দেন। আল্লাহ যেন আমাদের মধ্যে সুন্দর নেতৃত্বের প্রতিষ্ঠা করে দেন। আমরা যেন সত্যিকে ভালো মানুষ হয়ে যেতে পারি, সে তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। দুনিয়া আখিরাতের কল্যাণ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাত